এই মুহূর্তে সবথেকে বড় খবর এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি। আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে চণ্ডীতলা থানার মধ্যে ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের বেগমপুর ও পাঁচঘড়ার 3 যুবতী, মেঘলা দাস যার বয়স 10 বছর এবং দেবস্মিতা দে যার বয়স 18 বছর, পার্থ সারথী ঘর যার বয়স 15 বছর। এরা 3 জন ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025 ইন্ডিয়ান চ্যালেঞ্জ কাপ 25 থেকে 27 জুলাই নেতাজি ইন্ডাস্ট্রিয়ামে অর্গানাইজ করা হয়েছিল। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ব্যাপক এখন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কী বললেন আমাদের এসডিপিও তমল সরকার তা আপনাদের দেখাবো বা শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন। একদম ঠিক আছে। তো আজকে এখানে আমরা সম্মিলিত হয়েছি। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের চণ্ডীতলা থানার অন্তর্গত বেগমপুর এবং পাঁচঘড়া গ্রামের মেঘলা দাস যার বয়স 10 বছর, দেবস্মিতা দে যার বয়স 18 বছর এবং পার্থসারথী ভর যার বয়স 15 বছর, এরা 3 জন ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025 ইন্ডিয়া চ্যালেঞ্জার্স কাপ, যেটা হান্সি প্রেমজিৎ সেন অর্গানাইজ করেছিলেন। তো এই কম্পিটিশনটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 25 থেকে 27 জুলাইয়ে অর্গানাইজ করা হয়েছিল। সেখানে এরা 3 জন আমাদের দেশের প্রতিনিধিত্ব করে, শুধুমাত্র আমাদের জেলার না বা রাজ্যেরই না, আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করে সেখানে মেঘলা, কাতা এবং কুমিতে 2টো ইভেন্ট, সেখানে দুটোতেই গোল্ড পেয়েছে। দেবস্মিতা কাতাতে ব্রোঞ্জ এবং কুমিতেতে গোল্ড পেয়েছে এবং পার্থসারথী সেও 2টো ইভেন্টে গোল্ড পেয়েছে। তো দেশের প্রতিনিধিত্ব করে তারা ভারতের পতাকার আপলিফ্ট করেছে এবং দেশের সম্মান আমাদের স্পোর্টস ফিল্ডে অনেক সেটা আপলিফ্ট করেছে। তো সেই জন্যই তাদেরকে আজকে আমাদের হুগলি জেলা পুলিশের চণ্ডীতলা থানার পক্ষ থেকে একটা ছোট ফেলিসিটেশনের আয়োজন করা হয়েছে। সেই জন্যই তাদেরকে আজকে এখানে ডাকা হয়েছে। তাদের সাথে তাদের যারা কোচ আছেন, তাদের টিচার আছেন, তাদেরকেও সম্বর্ধিত করা হয়েছে। এই যে বললাম, এদের 3 জনের মধ্যে মেঘলা 2টো গোল্ড পেয়েছে, দেবস্মিতা 1টা গোল্ড 1টা ব্রোঞ্জ পেয়েছে এবং পার্থসারথী 2টো গোল্ড পেয়েছে। টোটাল 5টা গোল্ড 1টা ব্রোঞ্জ পেয়েছে। এখানে ভারতকে ধরে টোটাল 8টি দেশের প্রতিনিধিত্ব হয়েছিল। তো তাদের মধ্যে এরা এই রেজাল্টটা করেছে। এদের মধ্যে মেঘলা এবং পার্থসারথী, এদের 2জনের বাড়ি বেগমপুরে এবং দেবস্মিতার বাড়ি পাঁচঘড়াতে। এদেরকে উৎসাহিত করার উদ্দেশ্যে মূলত আপনাদের আজকের এই উদ্যোগ। বাকি অন্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? এদের উৎসাহিত করা এবং তারা যে রেজাল্টটা করেছে সেটার জন্য তাদেরকে সংবর্ধিত করা, সেই জন্যই আজকের এই উদ্যোগ। এবং আপনারা জানেন যে আমাদের হুগলি জেলাতে প্রচুর স্পোর্টসের এরকম ট্যালেন্ট আছে। আমরা কিছুদিন আগে যে ছোট্ট ফুটবল প্লেয়ার বাচ্চা মেয়েটি সায়নী, তাকেও আমরা সংবর্ধিত করেছি। এবং শুধু এদের উদ্দেশ্যেই নয়, যারা ভালো স্পোর্টসে যারা ভালো করছে তাদেরকে আমাদের থানার তরফ থেকে এবং আমাদের জেলার তরফ থেকে যে কোনো ধরনের সাহায্যের জন্য আমরা সবসময় প্রস্তুত আছি এবং সেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা সবসময় রেডি। এই ধরনের ন্যাশনাল কম্পিটিশন হয় বিভিন্ন জায়গায়, যখন এগোয় অনেক সময় ফিনান্সিয়াল একটা সাপোর্টের প্রয়োজন হয়। কি স্যার? ফিনান্সিয়াল সাপোর্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এদের আগামী দিনে এই সহযোগিতা নিশ্চয়ই থাকবে। ফিনান্সিয়াল সাপোর্ট যতদূর আমাদের পক্ষে সম্ভব
এবং সেখানে যদি কোনো দুস্থ ইয়ে হয়, প্লেয়ার হয়, এবং তার জন্য যদি কোনো ফিনান্সিয়াল সাপোর্টের প্রয়োজন হয়, সেটা আমরা আমাদের তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করব। আপনি কি আগামী দিনে ফুলের জন্য এক পা এগিয়ে দিলেন? আজকে 20 বলতে পারেন। স্যার কখন জানলেন ঘটনাটা এদের এরকম এটা আমরা গতকাল জানতে পেরেছি। গতকাল জানার পর তারপরেই আমরা মানে ভাবছিলাম যে ওদেরকে আমরা সংবর্ধিত করব, তো সেই উদ্দেশ্যেই আজকে সমবেত হওয়া। তাদেরকে তাদের যারা গুরু আছে, তাদের কোচ, তাদেরকেও এবং তাদের পরিবারের যারা মানে তাদের বাবা মা আছে, তাদেরকে খবর দেওয়া হয় এবং আজকে তারা একত্রিত হয়। স্যার ওদের জন্য কিছু স্পেশালি টিপস দিলেন যেটা আগামী দিনে পড়াশোনা এবং কালচারাল অ্যাক্টিভিটি খেলাধুলার জন্য ভালো হবে? টিপস ওরা মানে আমার থেকে ওরা আরও ভালো জানবে, কারণ এটাতে ওরা স্পেশালাইজড আছে। তো টিপস তারা আরও ভালো জানবে, বিশেষ করে তাদের যারা কোচ আছে তারা আরও ভালো দিতে পারবে। আমরা শুধুমাত্র এনকারেজ করতে পারি যে তারা যাতে ভবিষ্যতে আরও ভালো করে।